এই নাম্বার বিষয়টা কোথায় পাবো, আমরা এই যে এইখানে একটা নাম্বার লেখা আছে, এই নাম্বার বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। নাম্বার শুরুতেই প্রথমে আছে হচ্ছে জেনারেল, এই যে জেনারেল, আমরা এই জেনারেলের পরে পাবো হচ্ছে আরও অনেকগুলো অপশন। আস্তে আস্তে সমস্ত অপশনগুলো আমরা এখন শুরু করব। আমি রাখলাম এটা জেনারেল পাইছি, তারপরে এই সেলের যাই, তাতেও আমরা জেনারেল পাচ্ছি। প্রত্যেকটা সেলেই জেনারেল অটো থাকবে। এখন আমি যদি কোনো একটা ওয়ার্ড লিখি ABC, এটা যদি আমরা লিখে যদি আমরা ইন্টার চাপি, তাহলে আমরা কিন্তু জেনারেল হিসাবে লেখাটা বাম সাইডে আমরা লেখাটা পাচ্ছি। আমরা এখানে ABC লিখলাম, এটা আমার বাম সাইডে লেখাটা উঠে আসে। এখন এই জেনারেলের সেকেন্ড ঘরে যেয়ে আমি যদি এখন কোনো একটা অঙ্ক লিখি, লেখার পরে যদি আমি ইন্টার চাপি, এটা ডান সাইডে প্রদর্শিত হবে। এখন অঙ্কর ক্ষেত্রে হচ্ছে এটা ডান সাইড, কোনো একটা টেক্সট বা কোনো একটা লেখা হলে এটা বাম সাইডে প্রদর্শিত হবে। এখন জেনারেলটা আমাদের কার্যক্রমটা হয়ে গেল। এখন আমরা নাম্বারে যাব। নাম্বারটা আমরা কোথায় পাবো সেটা একটু দেখি। আমরা জেনারেলের পরে হচ্ছে আমরা নাম্বার। এখন এই নাম্বারটার আমি এই সেলের উপর রাখলাম, রেখে দিয়ে এবার আমরা নাম্বারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি কোনো একটা সংখ্যা ব্যবহার করলাম, করে যদি আমি কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই অথবা অন্য কোনো একটা সেলে মাউস নিয়ে যাই, তাহলে এই যে নাম্বার অপশনটা চলে আসছে। নাম্বার অপশনে অটোমেটিক এখানে 00 আসছে। আমি এই সেলটাকে একটু এখান থেকে একটু বাড়িয়ে দিই। এখন এইটা হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, তারপরটা কিন্তু জেনারেল। আমি যে সেলটা সিলেকশন করব সেই সেলটাই হচ্ছে আমার নাম্বার সিস্টেম থাকবে। আমি এই সেলটা যদি এখানে ধরে নিয়ে যদি আমি আবার নাম্বার দিই, তাহলে এই সেলটা আমার নাম্বার হয়ে যাবে। এখন আমি যাচ্ছি শর্টকাট ভাবে নাম্বার করতে, তাহলে এই সেলের আমার যেহেতু নাম্বার, এটা কিন্তু আমার জেনারেল। এখন এইটার পর ক্লিক করে আমি এই যে ফরম্যাট পেইন্টের পর ক্লিক করলাম, করে এই সেলটুকু আমি এই যে এতটুকু সেল ধরে রাখলাম। ধরে রেখে এইখানে প্রত্যেকটা সেলের উপরে যদি আমি ক্লিক করে করে আমি অ্যারে বাটন অথবা স্পেস বা ইন্টার চাপ দিই, তাহলে প্রত্যেকটা সেলই কিন্তু অটোমেটিক নাম্বার হয়ে যাচ্ছে। এখন এই নাম্বারটাকে আমরা চাচ্ছি জেনারেল করতে। আমরা এই সেল পর্যন্ত কিন্তু আমার এইটা পর্যন্ত কিন্তু আমার নাম্বার, তারপরটা জেনারেল। এবার আমি ফরম্যাট পেইন্ট করলাম, করে নিয়ে যদি এটা ছেড়ে দিই, তাহলে প্রত্যেকটা আমার অটোমেটিক জেনারেল হয়ে গেছে। এটা আমি নাম্বার লিখলাম, নাম্বার সেলে যাই, এইখানে আমার 00 আছে। 00 যেটা আছে, এই 00টাকে আমি এখন চাচ্ছি আরো বাড়াইতে। এই যে এইখানে গেলে আমরা ইনক্রিজ ডিসিমাল, এটার পর যদি ক্লিক করি আমার 0 বাড়বে। এটা আছে ডিসক্রিজ ডিসিমাল, এটার পর ক্লিক করলে 0 গুলো সব চলে যাবে। এরপরে আমরা আসি কারেন্সি এবং অ্যাকাউন্টিং। এই দুটোর মধ্যে আমরা পার্থক্যটা দেখব। কারেন্সিটা বোল্ড করি, অ্যাকাউন্টিং বোল্ড করি, এবং এই দুটার সাইজটা একটু বড় করে রাখি আমরা। নাম্বার সিস্টেম আমার হয়ে গেছে। এই কারেন্সিটা কিভাবে হয় এটা একটু এই ঘরে গেলাম, সেলে যে এবার আমরা এখানে কারেন্সির পারে ক্লিক করি। আর এইখানে যে আমি অ্যাকাউন্টিং এর পর সেলের পারে এখানে নিয়ে যেয়ে তারপর এখানে যে আমি অ্যাকাউন্টিং এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি একটা সংখ্যা দিচ্ছি, দিয়ে তারপরে সেলে যাই। এইখানে আমি কিছু সংখ্যা ব্যবহার করে ইন্টার বা পরের সেলে যদি যাই, দুটোর মধ্যে একটা পার্থক্য পাইছি। পার্থক্য হচ্ছে এখানে ডলার সাইনটা সাথে আছে সংখ্যার সাথে, আর এখানে ডলার সাইন সংখ্যার সাথে নেই, অর্থাৎ একটু ফাঁকা হয়ে আছে। এখন আর একটা বিশ্লেষণটা দেখব। আমরা এখানে সিলেকশন, এটার পর ক্লিক করলাম, পেন টুল নিচ্ছি, নিয়ে দুটো সেল নিলাম। এখন এখানে যদি আমি অক্ষর লিখি তাহলে কি আসে? কিছুই আসবে না। এগুলোতে আমার অক্ষর না, এগুলোতে আমার অবশ্যই সংখ্যাগুলো হতে হবে। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও সেম। আমি এটার পরে পেন টুল নিলাম, নিয়ে আমি দুটো নিয়ে এখানে আমি কিছু অক্ষর লিখতেছি, অক্ষরগুলো নিচ্ছে না। এরপরে হচ্ছে আমরা যেটা দেখব, কারেন্সি, এই যে ডলার সাইনটা আছে আর অ্যাকাউন্টিং এর মধ্যে ডলার সাইনটা আছে, এটাকে আমরা উঠাই দিতে যাচ্ছি। এখন এটার পর ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই যে এখানে তীর চিহ্ন আছে, এইখান থেকেও আমরা ক্লিক করতে পারবো, অথবা এই সেলের পারে ডান বাটন ক্লিক করে তারপর ইনসার্ট কলাম ফরম্যাট সেলের উপর ক্লিক করব। এজন্য এখানে অটোমেটিক কারেন্সি ফরম্যাট চলে আসছে। এইখানে যে ডলার সাইন আছে এটার উপর যে নান করলাম, এবার ওকে করলাম, তাহলে আমার ডলার সাইন চলে গেছে। অ্যাকাউন্টিং ক্ষেত্রেও সেম এক। এইখানে গেলাম, যে আমরা এই যে অ্যাকাউন্টিং এর ভিতর সরাসরি চলে আসছে। এখন এইখানে যে এবার আমরা ডলার সাইনের উপর ক্লিক করে নান করে দিলাম, তাহলে অ্যাকাউন্টিং এ চলে। যেহেতু ডলার সাইন লিখলাম, বাংলাদেশের টাকার কোনো মান নিয়ে আসা যায় না, সেটা একটু দেখি। যেহেতু আমার এটা হলো কারেন্সি ছিল, এখন এটা হয়ে গেছে নাম্বার। তখন আমরা ডলার সাইনটাও, এটা অ্যাকাউন্টিং এটা আছে, এটা কিন্তু নেই, ডলার সাইন উঠে গেছে। তাহলে আমরা এইখানে যাব, যে এই ডলার সাইনের এটা আস্তে আস্তে আমি মাউসের রোল ঘোরাবো। ঘোরানোর পরে আমরা বাংলা এবং বাংলাদেশ নামে একটা আমরা কিছু পাবো। এই যে বাংলা, এখানে টি, টাকাকে ট হিসাবে ব্যবহার করে বাংলা বাংলাদেশ, এটার পর ক্লিক করার পর এবার আমরা ওকে করব। তাহলে এই যে আমার কারেন্সিতে টাকাটা চলে আসছে। অ্যাকাউন্টিং এর ভিতরেও আমরা করতে পারবো। অ্যাকাউন্টিং এর ভিতর যাব, যে আমরা এই নানের এখান থেকে আমরা নিচে যাই,
নিচে যে আমরা বাংলাদেশটা এটা আমরা এখানে পাবো। এবার ওকে, কারেন্সি আর এটার কাজটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই কারেন্সির বিষয়টা এখানে নিলাম, নিয়ে এখানে প্রত্যেকটা সেলেই যেটাই ব্যবহার করবো একটু বেশি করে আমি অঙ্ক দিলাম। এবার আমরা দেখি প্রতিটা সেলের মাঝখানে কিন্তু একটা কমা চিহ্ন হয়ে আছে, অর্থাৎ আমাদের এখানে কোটি বা মিলিয়ন যেটাই ব্যবহার করি কিন্তু এটার সেই কমা চিহ্নটা ব্যবহার আছে, কিন্তু বাংলাদেশের অপশনের সাথে এটা হয়তো নাও হতে পারে। এই অপশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে যদি যাই, এটাও কারেন্সি আছে, আমি একটু ব্যবহার করি, এটা ব্যবহার করলাম। এটার ক্ষেত্রে কিন্তু দেখো এখানে কিন্তু 100 চলে আসছে। আমি যদি লাখ করি, এইখানে হচ্ছে আমি সংখ্যাটা অন্য সংখ্যাগুলো দেই। এখন আমার এটা কিন্তু একরকম হয়েছে, মাঝখানে হচ্ছে ডবল শূন্য আছে, এটা আমরা ডিক্রিমেন্ট করে দিলাম, এটা হয়ে গেছে। এখন আরও কিছু আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে সরাসরি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে আমরা রিজনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার অ্যাডিশনাল সেটিংয়ে যাব। অ্যাডিশনাল সেটিং থেকে আমরা কারেন্সি যাব। কারেন্সি থেকে এইখানে যে আমরা যেভাবে ব্যবহার করতে চাই, আমরা যদি এইভাবে ব্যবহার করতে চাই, যে সংখ্যায় ব্যবহার করব, আমাদের কিন্তু ম্যানুয়াল আছে কিন্তু এর সেকেন্ডটা। আমরা যদি চাই সবার শেষেরটা, সেটাও ব্যবহার করতে পারবো। ওকে করলাম, তারপর ওকে করলাম। এবার আমরা এক্সেলে যা দেখি, আমাদের এক্সেলে কিন্তু এইটা হয়েছে, কিন্তু এটা কিন্তু নিয়ে নেই, এটা আমাকে একটু বড় করলাম। এখন আমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও সেম একই রকম হবে। আচ্ছা, আমরা তাহলে জেনারেল শিখলাম, নাম্বার শিখলাম, কারেন্সি, অ্যাকাউন্টিং। আমরা এখন দেখব শর্ট ডেট এবং লং ডেট, এটার উপর এখন দেখব। শর্ট ডেট হচ্ছে সংক্ষিপ্ত, অর্থাৎ আমাদের যে ডেটটা আছে এই ডেটে অনুযায়ী, যেমন 1/26/2025 এইটা লেখা আছে, এটা শর্ট ডেট হিসাবে ব্যবহার করা হয়। আমি যদি এরকম ব্যবহার করি তাহলে নিবে না। আমরা ক্লিক করব, এই সেলের পর যাব, সেলের পর যাওয়ার পরে তারপর হচ্ছে আমরা শর্ট ডেটের পর ক্লিক করব। এবার আমি লিখি 1/25, তারপরে লিখলাম 25। এটা কিন্তু আমি একটু বড় করি, এটা কিন্তু আমার হাতের ডান সাইডে গেছে, কিন্তু তাহলে এটা আমার কিন্তু অ্যাকুরেট হিসাবে আছে। এখন আমি চাচ্ছি যে এইটা 1/25টা এই পাশে দিব, একটা মাঝখানে দিব, তাহলে আমার কি অবস্থা আসে। আমরা এখানে ধরে শর্ট ডেটের পর আমরা একটু ক্লিক করলাম, শর্ট ডেট ক্লিক করার পরে এবার আমরা যদি ব্যবহার করি 25/1/25, এটা ব্যবহার করে কিবোর্ড থেকে ইন্টার বা অন্য কোনো সেলে যাই, তাহলে কিন্তু এটা আমার অ্যাকুরেটভাবে নেয়নি। এখন অনেক সময় দেখা যায় কিছু কিছু সেটিং আছে কম্পিউটারের মধ্যে, এই সেটিংটাকেও আমরা চেঞ্জ করে ফেলতে পারি। এখানে 1/25 আছে, যদি 25/1 করতে চাই, আমরা আবারও হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে আমরা আবার রিজনে যাব। রিজন থেকে প্রথম হচ্ছে মান্থ, ডে, এটা একদম প্রথমেরটা, আমরা চাচ্ছি ডে একদম শেষেরটা। এবার ওকে করি, এবার কেটে দিই। এখন এটা ডিলিট করলাম। ডিলিট করে যদি আমি প্রথমে দিব হচ্ছে 25, তারপর দেব হচ্ছে 1, তারপর হচ্ছে 25। এবার আমি যদি দিই, এটা ওই পাশে চলে গেছে, মাঝখানে 25 হবে। এটা যদি ব্যবহার করি, এটা কিন্তু আমার নিচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম সেটিংটা সম্পর্কে, অর্থাৎ এই যে 25, এই 25 কিন্তু মাঝখানে দিচ্ছি কিন্তু নেয়নি, কিন্তু আগের অবস্থায় দিছিলাম হয়েছিল। তাহলে এটা সম্পর্কে মোটামুটি ধারণা হলো শর্ট ডেট সম্পর্কে। শর্ট ডেটটা কীভাবে শর্টকাট পদ্ধতিতে ব্যবহার করতে পারবো সেটা সম্পর্কে আমি এখন একটু ধারণা দিব। H2 চাপ দিই, এটা আমি সরাসরি কিবোর্ডে আমি করি, কন্ট্রোল চেপে, অর্থাৎ H2 চিহ্ন চাপ দিলে আমার এটা সরাসরি অটোমেটিক ডেটটা বের হবে। ওকে, এবার লং ডেটে যাই। এখন আমরা এইখানে যাব, এইখান থেকে আমরা লং ডেট ক্লিক করব, আর সেলটাকে একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে আমরা কন্ট্রোল H2 চাপ দিব, তারপর এই যে লং ডেটের সমস্ত ডিটেলসগুলো সব চলে আসছে। তাহলে লং ডেট সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। এবার আসি আমরা টাইম বিষয়ে আসি। এইখানে ক্লিক করে যে সময়টা পাবো আর কি, এখানে টাইমের পর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন সময় আছে 11টা। 11 দিয়ে যদি আমি H2 চাপ দিয়ে যদি অন্য ঘরে যাই, তাহলে আমার সময়টা টোটালটা দেখাই দিবে। এই যে কন্ট্রোল চাপ দিছে না, এর সাথে শিফট চাপ দিব, তারপর কোলন চিহ্ন চাপ দিব। কন্ট্রোল শিফট আর কোলন চিহ্ন দিলে আমার টাইম এখন কত আছে এটা দেখাবে। এরপরে হচ্ছে আমরা দেখব পার্সেন্ট। আমরা কিছু কিছু পার্সেন্ট আছে কিবোর্ড থেকে, যদি আমরা 5 চিহ্ন ব্যবহার আছে, সেই 5 চিহ্নর উপরে যদি শিফট চেপে ধরি তাহলে এটা পার্সেন্ট হয়, লেখার পরে কিন্তু পার্সেন্টটা হয়। আমি চাচ্ছি যদি 100 লিখি, এখন এই পার্সেন্টটা ব্যবহার করা হচ্ছে, আর 700 এটা লিখে যদি এরকম পার্সেন্ট লিখতে হচ্ছে। আর এটা যদি আমরা এভাবে না ব্যবহার করে, যদি আমি কোনো একটা সেলে যে এখন এইখানে যে পার্সেন্টের পর ক্লিক করলাম,
ক্লিক করার পর ফরম্যাট টুলে যেয়ে আমি এইগুলো কিছু টাইপ দিলাম। এই ঘরগুলোতে যদি আমি কোনো যে সংখ্যাই ব্যবহার করব সেই সংখ্যাটাই আমার পার্সেন্ট আকারে ব্যবহার হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা যদি আমার সমস্যা হয়, এটা 000 আছে, এটা যদি আমি ইনক্রিমেন্ট করে দিই তাহলে চলে গেছে। এখন ফরম্যাট পেন টুল দিয়ে আমি টেনে নিই। এখন আমরা যদি যেই সংখ্যাগুলোই ব্যবহার করব সেই সংখ্যাগুলোই এখানে পার্সেন্ট আকারে ব্যবহার হবে। ফ্র্যাকশনের কাজ হচ্ছে ভাগ করা, অর্থাৎ ডিভাইডেড করা, মানে 2-এর সাথে 1 ভাগ, 1-এর সাথে 2 ভাগ, এরকম ডিভাইড করা হচ্ছে ফ্র্যাকশনের কাজ। আমরা ফ্র্যাকশনের পা যাই, এখানে যে ফ্র্যাকশনের উপর ক্লিক করব, ফ্র্যাকশন। এখন 1/2 যদি দিই তাহলে ফ্র্যাকশন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ফ্র্যাকশনটাকে আমরা কয়েকটা ঘরে নিয়ে আসতে চাচ্ছি। নিয়ে এসে এবার যদি 2/3 দিই তাহলে ফ্র্যাকশন হবে। আচ্ছা, 2/1 যদি ব্যবহার করি তাও এটা ফ্র্যাকশন, এটা 2 থাকে, মানে ছোট আগে হবে তারপর বড়। এখন যদি আমি করি 3/11 তাহলে কিন্তু আমার এটা ফ্র্যাকশন হবে না। তাহলে এটা কি করতে হবে, এটার জন্য আমাকে অনুমোদন নিতে হবে। কিভাবে নিব এটার জন্য আমাকে, তখন আমরা এখানে যে আমরা ফ্র্যাকশনের পর ক্লিক করে এখানে বলছে 1 ডিজিট, অর্থাৎ এগুলো সব 1 ডিজিটের। তাহলে এখানে আমি কি করব, আপ টু 2 ডিজিটটা যদি ক্লিক করি তাহলে 2 ডিজিটের যে সংখ্যাটা থাকবে এখানে ওকে করলেই 2 ডিজিটের যে এন্ট্রিটা আমরা করছি সেটাই চলে আসবে। ওই যে চলে আসছে। তাহলে ফ্র্যাকশন বিষয়ে আমাদের ধারণা হয়ে গেছে। এখন আসি আমরা সায়েন্টিফিক সম্পর্কে ধারণা নিব। সায়েন্টিফিক সম্পর্কে আমাকে ধারণা নিতে হলে অবশ্যই আমার এখানে একটা সেল বাড়াইতে হবে। সায়েন্টিফিকটার হচ্ছে যে 1-এর অধিক, অর্থাৎ আমি যদি এখানে 20 ব্যবহার করি তাহলে কিন্তু এটা শুধু 20 পাচ্ছি, এটা জেনারেলের ঘরে আছে। এখন এইটার 20টাকে আমরা সায়েন্টিফিকের উপর যদি ক্লিক করি তাহলে আমার এটা অন্য কিছু একটা কমান্ড চলে আসছে সায়েন্টিফিকের। এখন এই সায়েন্টিফিক এইরকম কিছু সত্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়ে যাব। যদি এমন হতে পারে আমাদের 13 ডিজিটের ম্যাথ লাগতে পারে, যেমন 13 ডিজিটের, এরকম আমি ব্যবহার করতেছি 13 ডিজিটের। হ্যাঁ, একটু অধিক পরিমাণ যে ম্যাথগুলো লাগবে সেই ম্যাথগুলোতে এই যে এত ডিজিটের যে ম্যাথগুলো আমরা ব্যবহার করলাম, সেই ব্যবহার করতে যে আমাদের যেটা ব্যবহার হয়েছে, এই যে ম্যাথগুলো যে ব্যবহার করলাম সে ব্যবহার করার পরে এই যে এরকম আমার লেখা উঠছে, তাহলে এইটার জন্য সায়েন্টিফিক হয়েছে, এইটা কিন্তু আমার জেনারেল আসছে। আবার যদি আমি আরও কিছু ম্যাথ ব্যবহার করি বেশি আকারে তাহলে কিন্তু আমার এটা এগুলো কিন্তু আমার জেনারেল আকারে আছে। আর এই সমস্যা দূর করার জন্য আমরা দুটোভাবে আমরা এই কাজটা করতে পারবো। কমান্ডের উপর ফাংশন একটা কি ব্যবহার, ইকুয়াল, তারপর লিখতে পারবো ট্রাম TRIM। এবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে কোন ঘরে হবে, এই ঘরে হবে। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এটা কিন্তু আমার মান হলো 20 হিসাবে আসছে। এখন আমি যদি এটা ধরে টান দিই তাহলে কিন্তু টোটাল মানটা প্রত্যেকটা ঘরে ঘরে চলে আসছে। আরেকটাভাবে আমরা ব্যবহার করতে পারবো এই ঘরে। কোনভাবে ব্যবহার করব সেটা হচ্ছে টেক্সট আকারে ব্যবহার করতে পারবো। এখন আমি চাচ্ছি টেক্সট আকারে এইটার যে ঘরটা হয়েছে এই ঘরটাকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি এই ঘরের পারে যে আমরা এখন এই অর্থাৎ ঘর বা এই সেলের পার নিয়ে এসে আমরা টেক্সটের পর ক্লিক করতে যাচ্ছি। টেক্সট, এই যে 20। আবার এইটার পর এই সেলের পর ধরার পর আমি যদি আবার টেক্সটের পর ক্লিক করি তাহলে এটাও আমার 20 না, যেই অপশনটা সেটা লেখা উঠবে, কিন্তু উঠে নেই। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটা কপি করি, এই যে টেক্সটার এটা ডবল ক্লিক করতে হবে আর কি, টেক্সটাকে সেটা এই টেক্সট আকারে গ্রাউন্ড করছে। আরেকটাভাবে এইটার সমস্যা সমাধান করা যায়। সমস্যা হচ্ছে যে আমরা কোটেশন চিহ্ন ব্যবহার করার পরে কপি করলাম, অর্থাৎ এই সেলের পরে আমি করি, এই সেলের উপরে যে ডবল ক্লিক করলাম, ক্লিক করে এই জায়গায় যে একটা কোটেশন ব্যবহার করলাম, করে যদি ছেড়ে দিই তাহলে আমার এটা টোটালটা আমার দেখাচ্ছে। এটার পরে যদি আমি ক্লিক করে যদি একটা কোটেশন ব্যবহার করি তাহলেও কিন্তু আমার এটা ব্যবহার করা যাবে। এভাবে করে আমরা মোটামুটি টেক্সট সায়েন্টিফিক সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। আচ্ছা, স্পেশাল এবং কাস্টম যদি আমরা শিখতে যাই, এই দুটোর বিষয়ের উপর ভিত্তি করে বুঝে আমরা এখানে কারেন্সি এবং অ্যাকাউন্টিং নিয়েও আমরা একটু আলোচনা করে ফেলবো। আচ্ছা, স্পেশাল এবং ক্যারেক্টার সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, আমাদের কিন্তু এই জায়গায় আর কোথাও স্পেশাল কোনো কিছু নেই, কিন্তু তাহলে এটা কোথায় আছে, আমরা নাম্বারে যাব, এখান থেকে আমরা স্পেশালে যাব। স্পেশালটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের জিপ কোড আকার ব্যবহার করে, জিপ কোড বিভিন্ন ফোন নাম্বার হিসেবে ব্যবহার করা যায়। যেমন এই যে স্পেশাল ব্যবহার করলাম, এখানে যদি আমি ফোন নাম্বার হিসাবে যদি কোনো একটা ফোন নাম্বার বা 13 ডিজিটের কোনো কিছু ব্যবহার করতে চাই, 011
তারপর 000 করতে থাকি, এটা আমার একটা স্পেশাল হিসাবে ব্যবহার করবে। এই যে এই কোডটা প্রত্যেকটা হিসাবে আলাদা আলাদা করে নিয়েছে, এটা হচ্ছে স্পেশাল হিসাবে আসে। এরপর হচ্ছে আমরা কাস্টম বিষয়গুলো আমরা ব্যবহার করব। কাস্টমে যাব, কাস্টমে যে এই যে 0 ব্যবহার করলাম, যেমন আমি 1 তারপর হচ্ছে 2 দিলাম। ওকে, এখন এই দুটোকে আমি টেনে নিলাম, টেনে নিয়ে 10 পর্যন্ত বা 11 পর্যন্ত করলাম। এখন 1-এর আগে আমার 0 ব্যবহার করতে হবে। দেখি 0-1 যদি ব্যবহার করে পরের সেলে যাই তাহলে 0 কিন্তু থাকছে না। এটা খুবই একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছি। আচ্ছা, এইবার আমরা এই 1-এর পার ক্লিক করলাম। 1-এর পার ক্লিক করার পরে এবার আমরা কাস্টমে যাব, যে এবার এই 0-র পার যে এবার 2টো 0 করলাম, করে নিয়ে এবার 1 করি, তাহলে হয়ে গেছে। এবার এইটাকে আমরা ফরম্যাট পেইন্টের উপর ক্লিক করে এই যে এইগুলো ছেড়ে দিলাম, তাহলে আমার টোটাল কিন্তু আমার 0 হয়ে গেছে। যদি আমি চাই একাধিক 0, যদি 3টা 0 যদি ব্যবহার করতে চাই, তাহলে এখানে আমার 0-র কাছে যে 3টা 0 ব্যবহার করতে হবে, এখানে যে লিখে ওকে করলে 3টা 0 আসবে। এবার আসি আমরা আমাদের অ্যাকাউন্টিংয়ের ঘরে, যে এরকম থাকে না, একটা বল, একটা পেন, 4টা বল, 5টা বল, এই ধরনের কিছু লেখা ওঠে। সেই লেখাগুলো আমরা এখন করতে চাচ্ছি। এটা জেনারেলে আছে। এখানে যে আমরা লিখলাম কাস্টমে, যে এখানে লিখলাম হচ্ছে 0-0-র পারে যে আমি আরেকটা 0 ব্যবহার করলাম, তারপর হচ্ছে একটা স্পেস দিলাম, একটা স্পেস দিব, দিয়ে কোডের ডবল কোটেশনের ভিতরে লিখলাম BALL, তারপর ডবল কোটেশন ক্লোজ করলাম, করে নিয়ে এবার আমরা ওকে করে দিলাম। এবার হচ্ছে আমরা পেন টুল নিয়ে এই অপশনগুলো ব্যবহার করলাম। এখন এইখানে আমি যেই সংখ্যায় ব্যবহার করব সেই সংখ্যার সাথে আমার BALL এই ভাষাটা লেখা উঠে আসবে। এমনও থাকে কিছু কিছু কারেন্সির ক্ষেত্রে বা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আরেকটা ব্যাপার থাকে, এই বল বাদেও থাকে, পিছনে এই টাকার টটা কিন্তু থাকে না। যদি এই টাকার টটা যদি না থাকে, টিকে লেখা থাকে, তাহলে সেই টিকেটাও আমরা লিখতে পারবো। কিভাবে লিখবো? আমরা নাম্বারে যাব, নাম্বার থেকে আমরা কাস্টমে যাব, কাস্টম থেকে আমরা এইখানে যে এখানে আমি 2টো 0 ব্যবহার করলাম, ডবল কোটেশনের মধ্যে টি আর কে, এবার ডবল কোটেশনটাকে ক্লোজ করলাম, এবার ওকে করলাম। এবার আমরা পেন টুল নিয়ে এইগুলো নিলাম। এর ভিতরের মধ্যে যদি আমি 5 দেই তাহলে 5 টাকা, 0.5 টাকা, 80 যদি দেই 80.5, কিন্তু এইগুলো কাউন্ট হবে কী রকম দেখি একটু। এই সেলে কিন্তু সমস্ত কিছু ব্যবহার করলাম। এখন আমি চাচ্ছি এখান থেকে এটুকু পর্যন্ত যোগ করব, কিন্তু টিকে কিন্তু আসবে না। তাহলে আমরা ইকুয়াল, তারপর হচ্ছে সাম লিখব, সাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই সেল, তারপর ইস্টু দিলাম, বাকি যে সেলটা হবে এই সেলটা হবে 17 পর্যন্ত, 17 দিয়ে আমি ইন্টার চাপি, তাহলে টোটালটা কিন্তু আমার অক্ষরগুলো অর্থাৎ এই যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো কিন্তু ঠিক ব্যবহার করছে, কিন্তু টাকার ঘরে টিকেই লেখা উঠছে। তাহলে এই ঘরে যদি আমি যাই ব্যবহার করি সেটাই কিন্তু হচ্ছে না। এই যে এখানে যদি আমি ব্যবহার করি তাহলে এই যে এই পর্যন্ত আমি সিলেকশন করছিলাম, সেজন্য এইগুলো এই পর্যন্ত আমার নিচে টাকা। এই ঘরে যাই ব্যবহার করব সিরিয়াল পর্যায়ক্রমভাবে আমার সেই টাকাটা অঙ্কটা ব্যবহার হবে। তাহলে আমরা মোটামুটি অ্যাকাউন্ট সম্পর্কে আমাদের মোটামুটি সমস্ত সেল সম্পর্কে আমাদের ধারণা হলো। আজকে এই পর্যন্ত। আল্লাহ।